আসসালামু আলাইকুম। আজকে আমাদের 19তম নিবন্ধনের 18তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা ইংরেজি ক্লাসগুলি করেছি, আজকে গণিত ক্লাস শুরু করব। এর আগে একটা প্রাথমিক আইডিয়া সংক্রান্ত কথা বলেছিলাম ম্যাথ নিয়ে, তো মূলত আজকে ম্যাথ শুরু হবে। আপনাদেরকে বলা হয়েছিল নামতা, কমন সূত্র, বেসিক বিষয়গুলি আয়ত্তে থাকতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথ মানেই হচ্ছে প্র্যাকটিস। ম্যাথ ভালো করার অর্থই হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস তত ভালো। তো ম্যাথের শুরুটা হচ্ছে অঙ্ক বা সংখ্যা দিয়ে। তো আমরা অঙ্ক সংখ্যা থেকেই ক্লাসটা শুরু করব। একটা বেসিক বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে সংখ্যা এবং অঙ্ক, দুইটার পার্থক্যটা আমাদের জানতে হবে। অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর সংখ্যা হচ্ছে এসব কিছু। অর্থাৎ অঙ্ক বলতে আমরা বুঝবো 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক মিলে এক একটা সংখ্যা। এখানে 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 0 0, এগুলি হচ্ছে অঙ্ক, সবগুলি মিলে একটা সংখ্যা। আবার এগুলি যখন একা বসবে, এটাও একটা সংখ্যা, কিন্তু এটা এক অঙ্কের সংখ্যা। এই আইডিয়াটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর প্রশ্নের ক্ষেত্রে আমরা খুব ইজি প্রশ্ন থেকে শুরু করব, আস্তে আস্তে আমরা ডিপ বিষয়ে আলোচনা করব। যেমন সংখ্যার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা থেকে প্রশ্ন আসে আমাদের যে স্বাভাবিক সংখ্যা বিষয়টা কি, বা স্বাভাবিক সংখ্যার ধরনটা কেমন। তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা সংজ্ঞা মুখস্থ করতে হবে, 0 অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা। শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এটা নিজেই একটা প্রশ্ন যে 0 অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকে কি বলা হয়। আনসার আমাদের থাকতে পারে স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আমাদের আনসার হবে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 0 অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আরেকটা প্রশ্ন এরকম আসে, স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম রূপ কোনটি? তো স্বাভাবিক সংখ্যার সংজ্ঞায় আমরা দেখেছি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা। অপশন হতে পারে -1, +1, 0, 2। তো আমাদের সংজ্ঞা থেকে আমাদের আইডিয়াটা ক্লিয়ার করতে হবে যে 0 অপেক্ষা বড় সংখ্যা, এখানে 0 অপেক্ষা বড় সংখ্যা 1 আর 2, এই দুইটার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 1, অর্থাৎ আনসার হচ্ছে 1। এটাও একটা প্রিলিমিনারির জন্য অবজেক্টিভ যে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম রূপ কোনটি বা ক্ষুদ্রতম সদস্য কোনটি। আমাদের আনসার হবে 1। আরেকটা বিষয় হচ্ছে ক্ষুদ্রতম রূপ থেকেই আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে
ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা। এটা থেকে আমাদের কনফিউজিং প্রশ্ন প্রায়ই আসে। যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এরকম প্রশ্ন আসে যে 1 অথবা 2 অথবা 3 অঙ্কের ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা 1 থেকে শুরু করি। 2000 সালের একটা কোশ্চেন এরকম একটা প্রশ্ন ছিল, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? আনসার ছিল 0, 1, 2, 3। তো আমরা অঙ্ক বলতে বুঝেছিলাম 0, 1, 2, 3 এরকম করে 9 পর্যন্ত। তো ক্ষুদ্রতম হিসেবে খালি চোখে মনে হবে 0 ক্ষুদ্রতম, কিন্তু আলাদাভাবে শূন্যের যেহেতু মান নেই সেহেতু আমাদের আনসার করতে হবে 1। অর্থাৎ যদি প্রশ্ন আসে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, আমাদের আনসার হবে 1। আর যদি ক্ষুদ্রতম না থেকে এখানে বৃহত্তম প্রশ্ন থাকতো তখন মানগুলো থাকতো 0, 1, 9, 8। তো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক। তো 9 পর্যন্ত যেহেতু সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। যদি আমাদের এরকম প্রশ্ন আসে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে 9 বা 9। কারণ অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। আর ক্ষুদ্রতম ক্ষেত্রে আমরা 0কে বাদ দিয়ে দেবো, কারণ শূন্যের আলাদা নির্দিষ্ট মান না থাকার কারণে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এটা আমাদের একেবারে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আবারও বলি, যদি প্রশ্ন হয় 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আনসার হচ্ছে 1। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আনসার হচ্ছে 9। এখন আমরা দেখব 2 অঙ্ক বা 3 অঙ্ক নিয়ে কথা বলব। যদি হয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তবু 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখতে পারি যেমন 22, 88, 78 ইত্যাদি। এরকম করে লিখলে আমরা দেখব সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। এটা হচ্ছে 2 অঙ্ক নিয়ে আমরা কথা বলছি, বৃহত্তম সংখ্যা নিয়ে। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, এটা আমাদের মনে রাখতে হবে। বা সর্ববৃহৎ 2টা অঙ্ক আমরা ইউজ করলাম। বৃহৎ অঙ্ক হচ্ছে 9, এটাকে আমরা 2বার ইউজ করলাম, 99। যদি 3 অঙ্কের হয় সেই ক্ষেত্রে হবে 3টা 9। এটা প্রায় আমাদের প্রশ্নে আসে। নির্দিষ্ট একটা অঙ্কের সংখ্যা দেয়া থাকবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4 বা যতই থাকুক, যদি বৃহত্তম সংখ্যা আসে সবসময় আমরা 999 ইউজ করব। আরেকটা প্রশ্ন আসে উল্টাভাবে, ক্ষুদ্রতম সংখ্যা, যে নির্দিষ্ট একটা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, সেই ক্ষেত্রে আমাদের আনসার করতে হবে, যেহেতু 1 অঙ্কের ব্যাপার ছিল তখন আমরা 1 নিয়েছিলাম। যখন 2 অঙ্কের ব্যাপার আসবে, 2 অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করেন, যদি আমরা 11 নেই, যে ক্ষুদ্রতম 1 অঙ্কের যেহেতু 1, এটা হচ্ছে 11। এখানে সূক্ষ্ম একটা গ্যাপ থেকে যায়, সেটা হচ্ছে যে 2 অঙ্কের সংখ্যা কিন্তু 10, এটাও এখানে কিন্তু শূন্যের একটা মান 1 থাকার কারণে হলো। আবার হতে পারে 9, 8, 5, 6, 4টা সংখ্যা যদি আমরা বিবেচনা করি, প্রথমটা হিসেবে আমরা লিখে ফেলতে পারি, যেহেতু 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের 2টা 1 দিলাম না, এটা না। সবসময় 1-এর বাহিরে যখনই আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব, জয় অঙ্ক বলা হবে। যদি 2 অঙ্ক বলে একটা 1 দিব, বাকি অঙ্কগুলি 0 দিব। 3 অঙ্ক বললে একটা 1, বাকি 2টা 0। টোটাল আমরা 3 অঙ্ক মিলাবো, 1, 2, 3। আর 2 অঙ্ক বলে 1, 2। আর যখন 1 অঙ্ক ছিল তখন সব বাদ দিলে শুধু 1, কারণ তখন আর শূন্যগুলি থাকতেছে না। তো এটা আমাদের মনে রাখতে হবে, যত অঙ্ক বলবে, 5 অঙ্ক হতে পারে এখানে,
তখন আমাদের নিতে হবে একটা 1, বাকি 4টা 0, মোট 5টা অঙ্ক। 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। ঠিক একইভাবে যদি বৃহত্তম সংখ্যা চাইতো তাহলে 5টা নয়, 1 2 3 4 5। বৃহত্তম সংখ্যা 5টা নয়, ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা 0, এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এটা থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আসে, যেমন হতে পারে নির্দিষ্ট দেওয়া থাকলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বা বিয়োগফল, দুইটাই প্রশ্ন আসে। তো আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি যখন আমরা দেখব, সেই ক্ষেত্রে 5 অঙ্ক নিয়ে প্রশ্ন আসে। তো 5 অঙ্কের ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করব। দুইবার দুইটা প্রশ্ন এসেছিল, আমরা একটু দেখি। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, এটা আমাদের একটা প্রিলিমিনারি কোশ্চেন ছিল। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত। এটা আমাদের নোট খাতায় বা প্রশ্নের পাশে আমরা লিখবো 1 2 3 4 5। তারপর বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, একটা 1 4টা 0। যেহেতু যোগফল, এটা আমাদের যোগ করতে হবে, যার ফলাফল এটাই আমাদের আনসার। অর্থাৎ 5 অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা লিখবো, ক্ষুদ্রতম সংখ্যা লিখবো, যোগ করব, যা হবে সেটাই আমাদের আনসার। আবার বিয়োগফল নিয়েও প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমাদের এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে আনসারটা সেটাই আমাদের আনসার। এটা খুবই কমন একটা ব্যাপার। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার কখনো আসে যোগফল, কখনো বিয়োগফল। যোগফল আসলে আমরা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখবো এবং যোগ করব, বিয়োগফল আসলে বিয়োগ করব। আচ্ছা, আরেকটা অঙ্ক আসে এখান থেকে সংখ্যার ক্ষেত্রে। স্থানীয় মানের একটা ব্যাপার আসে, যে স্থানীয় মান কত। স্থানীয় মানের ব্যাপারটা হচ্ছে, যেমন আমরা 3টা সংখ্যা নিয়ে বিবেচনা করি, 12 222 657। জাস্ট 3টা সংখ্যা আমরা নিলাম। তো স্থানীয় মানের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে সংখ্যাগুলি থেকে যদি আমরা একক, দশক, শতক এভাবে হিসাব করব, ডান দিক থেকে হিসাব শুরু করব। সর্বডানে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে 2, এখানে 2, এখানে 7, এর স্থানীয় মান এই সংখ্যাটাই 7 2 2। তারপর যদি এক সংখ্যা বামে আসি, যেমন 1 এর স্থানীয় মান যদি জিজ্ঞেস করা হয়, আমরা 1 লিখবো, এরপরে যত সংখ্যা ছিল ততগুলি 0 লিখবো। অর্থাৎ 1 এর স্থানীয় মান এখানে 10। যেই সংখ্যায় থাকুক এটা আমাদের লিখতে হবে, যে স্থানীয় মান হচ্ছে সবসময় ওই সংখ্যা এবং ওই পাশে, এর ডান পাশে যতগুলি সংখ্যা থাকবে এটার 0 হিসাব, যে মোট কতগুলি সংখ্যা থাকবে ততগুলি 0 বসবে। আচ্ছা, আর যদি এই সংখ্যা নেই, মাঝখানে 2 এর যদি আমরা হিসাব করি, তাহলে স্থানীয় মান 20। 6 এর ক্ষেত্রে 60। এখন এটা যেহেতু 2 অঙ্ক শেষ, এটা 3 অঙ্কের, যদি এইটা বলে যে সর্ববামের, এটা ডান, এটা মিডিল, এটা ডান, সর্ববামের অঙ্কের যদি স্থানীয় মান বলে, আমরা একটা 2 লিখলাম, এরপরে 2টা সংখ্যা 2টা 0 দেব, বা 2টা অঙ্কের জন্য 2টা 0। এই 6 এর ক্ষেত্রেও 6 2টা 0, এইটার স্থানীয় মান।
যদি এখানে আরেকটা 4 থাকতো, 4-এর মান বের করতে বলা হতো, আমরা 4 লিখতাম, 1 2 3 তিনটা শূন্য ইউজ করতাম। অর্থাৎ স্থানীয় মান সবসময় হচ্ছে অঙ্কটা ওই সংখ্যায় যে জায়গায় অবস্থান করবে সেই জায়গা থেকে ডান দিকে যতগুলি অঙ্ক থাকবে ততগুলি শূন্য সহ। যেমন এখানে 1-এর ক্ষেত্রে 1-এর পরে একটা সংখ্যা ছিল, এই জন্য আমরা একটা শূন্য দিলাম। এইখানে 2-এর ক্ষেত্রে 2-এর পরে দুইটা অঙ্ক, দুইটা শূন্য দিলাম। 4-এর ক্ষেত্রে 1 2 3 তিনটা সংখ্যা, তিনটা শূন্য দিলাম। আবার কখনো কখনো প্রশ্ন আসে স্বকীয় মান। স্বকীয় মানের ব্যাপারটা হচ্ছে যেই সংখ্যা তার স্বকীয় মান তাই, আলাদাভাবে লিখলে যা আসে তাই। যেমন এখানে 2-এর স্বকীয় মান 2, 1-এর স্বকীয় মান 1, এটা আলাদা আলাদা, এটা কোনো পরিবর্তন হয় না। স্বকীয় মান কখনো পরিবর্তন হয় না, স্থানীয় মান সবসময় পরিবর্তিত হয়, সংখ্যা অনুযায়ী অঙ্কের মান পরিবর্তন হয়। আশা করি এই অল্প বিষয়গুলি আপনাদের বোঝার কথা। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সেটা নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা সংখ্যা আরেকটু গভীরে প্রবেশ করব। প্রথম ক্লাস হিসেবে আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ক্লাসটি বুঝতে পেরেছেন। আর পড়াশোনার ক্ষেত্রে লেগে থাকতে হবে, কম পড়বেন বেশি পড়বেন, কিন্তু পড়াটা লেগে থাকতে হবে, একেবারে বাদ দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ।